যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ গাউসিয়া কমিটি বাহরাইন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক মহতী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে এবং ফিরোজ আলমের সার্বিক পরামর্শক্রমে শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। হাফেজ তামিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ আশিক, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ তাসলিম। প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন গাউসিয়া কমিটি বাহরাইন শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মোর্শেদুল আলম আল কাদেরি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মোহাম্মদ হাফেজ হারুনুর রশিদ শাহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউথ ক্লাবের সভাপতি ইমন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন এবং দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ তারিফুল ইসলাম। মাহফিলে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ দিদার চৌধুরী, মোহাম্মদ সাইফুল চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল ইসলাম, সাইফুল আলম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মুক্তার, মোহাম্মদ জামশেদ ও মোহাম্মদ জহির মুন্সি সহ স্থানীয় প্রবাসী ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভক্তবৃন্দ। সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায় নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায় বিচার ও কল্যাণের পথ দেখায়। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলে সমাজের শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনায় বক্তারা আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তার আদর্শ ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, মানুষের সুখ শান্তি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও যথাযোগ্য মর্যাদায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়েই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। وخلصنا من النار يا مجير يا مجير يا مجير يا مجير اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا। গাউসিয়া কমিটি বাহরাইন কর্তৃক বাহরাইনে পবিত্র ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম খুব সুন্দরভাবে আয়োজন করে। আমি গাউসিয়া কমিটি বাহরাইন শাখাকে বাংলাদেশ দূতাবাস মানামা বাহরাইনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বাহরাইন শাখা। আজকের আয়োজনের বাংলাদেশ এমবেসি সহ যারা আয়োজক কমিটি এবং আছেন, যারা সবাই সহযোগিতা করছেন আর্থিকভাবে, শ্রম দিয়ে, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সফল করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাহরাইন গাউসিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলের মধ্যে যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। এইভাবে সুন্দরভাবে আগামীতেও বাহরাইনের সাম্যতার এরকম প্রোগ্রাম, ভ্রাতৃত্বের এরকম প্রোগ্রাম অনেক দরকার আছে। ইনশাআল্লাহ গাউসিয়া কমিটির মাধ্যমে যেন এটা দিন দিন ছড়িয়ে পড়ে সারা বাহরাইনে, মানুষের মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য, মানুষের সুন্দর পথে চলার বাহক হিসাবে যেন গাউসিয়া কমিটি আসে।